মায়ের বাড়ি থেকে আনা এই পাকা কলা দিয়ে আজকের ব্রেকফাস্ট বানালাম। হয়তো এটা ছোট একটা জিনিস, কিন্তু এর মধ্যে অনেক অনুভূতি লুকিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। সকালের সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, যেটা প্রতিদিনের কাজ আর কি। তো চলো আজকে মর্নিং টু ইভিনিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনের আমার ব্যস্ততা, আমার এই সংসারের ছোট্ট সংসারের কাজগুলো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করবে, বা কোন জিনিসগুলো তোমাদের বেশি ভালো লাগে তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। বন্ধুরা তোমরা অনেকেই আছো লাইক দাও, কিন্তু কেউ কমেন্ট করো না। কমেন্ট করলে বেশি ভালো লাগবে, তোমাদের সঙ্গে সম্পর্কটা সুন্দরভাবে গড়ে উঠবে। তো প্রথমেই আজকে আমি তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করব, তারপরে আমি কিন্তু ব্রেকফাস্টটা শেয়ার করব। যেহেতু সকালে ঘুম থেকে উঠে আমি আজকে ভাবছি রান্নাটা করে নেব, কারণ ব্রেকফাস্ট বেকার আমি তাড়াতাড়ি করি, কারণ ওরা উঠতে দেরি করে, বাবা মেয়ে। তো সেই জন্য ভাবছি আজকে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টে যাব। তো আজকে আমি পটল আলু আর কাতলা মাছ রান্না করব। তো গরমে এইসব খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে। একদম হালকা পাতলা রান্না হবে, বেশি একদম রিচ করব না। আর তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আজকের দিনটা শুরু করলাম খুবই সিম্পলভাবে। তো চলো তোমাদের সাথে নিয়ে একদম সুন্দর করে গুছিয়ে সংসারের কাজগুলো করব, কিভাবে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে পটল আর আলু সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেছে। সে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা অ্যাড করছি, একদম সামান্য সামান্য দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু 20% আর কি সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়ে জল দেব। যে কোনো তরকারিকে ভালো করে কষিয়ে রান্না করলে তবেই কিন্তু একটা আলাদা টেস্টফুল হয়। তো দেখো এইবারে জলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা এই কারণে এই সময় দিলাম, কারণ টমেটোটা আগে দিয়ে দিলে না সেদ্ধ হবে না, পটল আর আলু কচকচে মতো হয়ে থাকবে, খুব একটা ভালো সেদ্ধ হয় না সেই জন্য। তো টমেটোকেও আমি ভালো করে কষিয়ে নেব, কারণ নাহলে টমেটোর যে স্মেলটা থাকে সেটা আবার থেকে গেলে কিন্তু পটল আলুর তরকারির যে অরিজিনাল টেস্টটা সেটা আসবে না। তো সেই জন্য দেখো ভালো করে টমেটোকে গলিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। তো চলো রান্না কমপ্লিট, এবার যাব আমি ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্ট বানাবো আমি মায়ের বাড়ি থেকে পাকা কলা নিয়ে এসেছিলাম। তো ওই কলা আর পেঁপে কেটে নেব, আর দুধ দিয়ে একটু মুসুলি ভিজিয়ে নেব। এই যে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট কিচেনের যে সমস্ত পার্টগুলো থাকে, এই সমস্ত কাজগুলো করতে করতেই সকাল থেকে যেন একটা আলাদা এনার্জি চলে আসে কাজের প্রতি। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই একটা আলাদা ভালো লাগা ভালোবাসা কিন্তু আমাদের মধ্যে থাকে। আর কলার সাইজটা তোমাদের দেখাচ্ছি, কি মোটা মোটা কলা, দেখো কি সুন্দর দেখতে লাগছে কলাটা। আমাদের বাজার থেকে কলা আনে কিন্তু এতটা ফ্রেশ হয় না, খুবই ভালো কলাটা। আর তো যাই হোক চলো কলাটা কেটে নিই, আর সাথে একটু পাকা পেঁপে আছে, পেঁপেটা কেটে নেব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমাদের ব্রেকফাস্টে পেঁপেটা একদম থাকেই। পাকা পেঁপে, জানো তো ডাক্তার আমায় পাকা পেঁপে খেতে বলেছেন, ডক্টর আমায় বলেছেন পাকা পেঁপে খেতে। তো সেই জন্য আমাদের পাকা পেঁপেটা খুবই খাওয়া হয়। তো যাই হোক এগুলো কেটে নিই, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে হালকা ব্রেকফাস্ট করতে কিন্তু খুব ভালো লাগে। সব সময় দেখবে অনেক হেভি ব্রেকফাস্ট ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু হালকা কিছু কম পরিশ্রমের ভেতরে কি খাবার হেলদি হবে, সেটা চেষ্টা করি আমরা আর কি প্রেজেন্ট করার। তো আজকে আমি সেটাই করছি, হেলদি হবে প্লাস খাটুনিটা একটু কম হবে আর কি, পরিশ্রমটা কম হবে। তো দেখো এখানে কলা পেঁপে কেটে নিয়েছি, আর ওদিকে যে দুধ গরম করতে দিয়েছিলাম দুধটাও গরম হয়ে গেছে, এখন মুসুলিটাকে ভিজিয়ে নেব। তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো সিমরার বাবাকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে আমিও আর কি খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। আর এদিকে আমি যে তরকারিটা বসিয়েছিলাম পটল আলু মাছের ঝোল, ওটা তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। একদম গরমে হালকা পাতলা রান্না বন্ধুরা। তাহলে রান্না বান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সিমরার বাবার আর কি টিফিনটা রেডি করে দেবো, লাঞ্চ বক্সটা রেডি করে দেবো, আর সিমরা টিফিনটা রেডি করব, সিমরাকে রেডি করাবো। তো চলো ওই সব কাজগুলো কিন্তু আমি আর ভিডিও অন রেখে করতে পারবো না, সময়টা অনেক বেশি লেগে যায়। তো
তো চলো ওরা বাবা মেয়ে বেরিয়ে গেল, এই মানে চলে গেল আর কি। যাবার পর তারপর আমি দেখো কিচেনটা ক্লিন করে নিলাম, কারণ কিচেনটা যখন ক্লিন করলাম না তখন আমার ফোনে চার্জ ছিল না, একটু চার্জে বসে আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি, বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। তো চলো এই কাজটা তো কমপ্লিট, মানে কিচেনের কাজ সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি যাব ঘরবাড়ি গোছাতে। তো চলো এখন ঘরবাড়িটা গুছিয়ে নিই। তো এই রুমে দেখো একদম গুছিয়ে সুন্দর করে মানে ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই পাশের রুমে চলে এসেছি। ঘর বাড়িগুলোকে একটু সুন্দর করে প্রতিদিন যদি গুছিয়ে নেওয়া হয় না, মনটাও খুব শান্তি পায়। সকাল থেকে মানে সকাল 5:30টা থেকে আমি যে স্টার্ট করি কাজ, সেগুলো আমাকে কিন্তু 11:30টার মধ্যে কমপ্লিট করতে হয়। 11:30টার মধ্যে কমপ্লিট করে আধা ঘন্টা আমি একটু নিজে রেডি হই মেয়েকে আনতে যাওয়ার জন্য। তারপর ওকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আমি কিন্তু সুইমিংয়ে নিয়ে যাই। তারপর সুইমিং থেকে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, নিয়ে একবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে একটু বৃষ্টি হয়েছে জানো, ঘুম থেকে উঠে দেখছি বেশ বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকটা আর কি ভেজা ভেজা ভাব। তো চলো এখানে এখন মেয়েকে মানে কিছু খাবার করে দেব। তো ভাবছি আজকে একটুখানি মানে সন্ধ্যাবেলাতেও একটা হালকা ফুলকা কিছু খাবার দেব ওকে। ও চাইছে দুধ দিয়ে কিছু খেতে, তো ভাবছিলাম একটু লাচ্ছা সেমাই আছে, তো ওটাকে ওকে একটু ভিজিয়ে দেব। তো চলো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো কর্পূরদানিতে আমি কর্পূর জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে একটু নিউজ চালিয়েছি। ওকে এই খাবারটা দিয়ে দেবো, সাথে আমি 1 কাপ চা খাবো, খেয়ে তারপরে ওকে আমি পড়াতে বসবো। তারপরে ওকে পড়িয়ে উঠে আমি কিন্তু আবার রান্না বান্না করি। তো পড়ানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে রান্নাবান্না করতে চলে এসেছি। 1 ঘন্টার মধ্যে ওকে একটু পড়িয়ে দিয়ে আমি চলে এসেছি। এখন বাজে ওই 8টার মতো, 8টায় আমি আবার রান্না বসিয়েছি। মানে যেহেতু সকালে খুব সকালের রান্না, তো আমি রাত্রিরে আমরা আর ওই ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি আর খেতে পারি না। আর সারাদিন ওই মানুষটাও মানে এত কষ্ট করে পরিশ্রম করে আসছে, সেই সকালের একবেলা রান্না 2 বার খাবো, এটা আমারও যেন একটু কেমন লাগে। অল্প কিছু হলেও আমি 2 বার রান্না করি প্রথম থেকে এটা। তো যাই হোক আজকে একটু তরকারি, আমাকে যেহেতু ডক্টর ভাজা মানে জিনিস বেশি খেতে বারণ করেছে। আর আগে কি করতাম বলো তো, আমরা একটু ভাজা জিনিসই বেশি মানে রাত্রিরে করতাম। তো ডক্টর আমায় বারণ করেছে ভাজা বেশি কিছু খেতে, মানে রান্না তরকারি মানে খেতে বলেছেন। তো সেই জন্য আমি একটু আমার নিজের জন্য ঢেঁড়স আলু করে নিয়েছি ডাল, আর সিমরার পাপাও খাবে ঢেঁড়স আলু, সাথে একটু ছোটো কুচি কুচি করে আলু ভাজা করে নিলাম। নিয়ে দেখো আমার রাত্রিরেও কিন্তু সেম কাজ থাকে, পুরো কিচেনটাকে ক্লিন করে রাখি, যাতে করে সকালে উঠে কিন্তু আমার না আর কষ্ট হয়, মানে না টাইম লাগে, একবার খালি মুছে নিলেই কিন্তু হয়ে যায়। তো এই ছিল আমার ডেলি রুটিন বন্ধুরা, সকাল থেকে সেই 5:30টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো এখন চলে এসেছি 10টা বাজে, ডিনার করব। এইভাবেই কিন্তু কেটে গেল আমার সারাটা দিন, একটা সিম্পল দিন। তোমাদের দিনটা কিভাবে কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো খাওয়া দাওয়ার পরে এখন একটু রাতের আকাশটাকে দেখে আমি কিন্তু ঘুমাই, এটা আমার ডেলি রুটিন, খুব ভালো লাগে। তো এই ছিল আমার ডেলি রুটিনের মানে ছোট ছোট অংশ তোমাদের সাথে তুলে ধরেছি বন্ধুরা। আশা করছি ভিডিওটার কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগবে, আর যার যেখানে ভালো লাগবে প্লিজ সেটা দেখে কিন্তু তোমরা কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, তোমাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু আরও মজবুত হবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি, দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।